আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। কেন বাংলাদেশ ম্যাচটি হারল, কোন মুহূর্তগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল এবং কিভাবে অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করলো, সবকিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে থাকছে বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় তিনটি কারণ এবং পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। টস ও ম্যাচ পরিস্থিতি। ম্যাচের শুরুতে দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজে সমতা ফেরানো, অন্যদিকে অস্ট্রেলিয়া চেয়েছিল এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। পিচ রিপোর্টে দেখা যায় উইকেটে কিছুটা স্লো নেচার ছিল। নতুন বলে ব্যাটিং তুলনামূলক সহজ হলেও ম্যাচ যত এগিয়েছে ব্যাটিং তত কঠিন হয়েছে। বাংলাদেশের ব্যাটিং শুরু করে মোটামুটি সতর্কভাবে। ওপেনাররা শুরুতে উইকেট বাঁচিয়ে খেললেও টি-টোয়েন্টি ক্রিকেটের প্রয়োজনীয় আক্রমণাত্মক মানসিকতা দেখা যায়নি। প্রথম ৬ ওভারে পাওয়ার প্লেতে বাংলাদেশ প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ হয়। এখানেই ম্যাচের প্রথম বড় টার্নিং পয়েন্ট। কারণ আধুনিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৫০-৬০ রানকে ভালো শুরু ধরা হয়, কিন্তু বাংলাদেশ সেই গতি পায়নি। মধ্য ওভারে ধস। বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝের ওভারগুলো। যখন একজন ব্যাটার সেট হচ্ছিলেন তখনই উইকেট হারিয়ে ফেলছিলেন। কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ক্রিকেটে একটি বড় জুটি পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে, কিন্তু বাংলাদেশের ইনিংসে ৫০ কিংবা ৬০ রানের ম্যাচ নিয়ন্ত্রণকারী কোনো জুটি দেখা যায়নি। ফলে রান রেটও কমে যায় এবং অস্ট্রেলিয়ার বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। অস্ট্রেলিয়ার বোলিং পরিকল্পনা। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং ছিল অসাধারণ। তারা বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিল, বিশেষ করে অফ স্টাম্পের বাইরে ধারাবাহিক বল, স্লোয়ার ডেলিভারি, শর্ট বলের মিশ্রণ, ইয়র্কারের ব্যবহার। এসব কারণে বাংলাদেশের ব্যাটাররা শট খেলতে পারেননি। প্রতিটি বোলার নিজেদের ভূমিকা নিখুঁতভাবে পালন করেছেন। শেষ ৫ ওভারে বাংলাদেশের ব্যর্থতা। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ৫ ওভারকে বলা হয় ডেথ ওভার। এই সময় সাধারণত ৫০ থেকে ৬০ রান যোগ করার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশ শেষ দিকে কাঙ্ক্ষিত গতিতে রান তুলতে পারেনি। বাউন্ডারির অভাব ছিল, স্ট্রাইক রোটেশনও ভালো হয়নি। ফলে সংগ্রহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ম্যাচ জেতার বড় স্কোরে পৌঁছানো সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া শুরুতে কিছুটা চাপের মুখে পড়ে। বাংলাদেশি বোলাররা নতুন বলে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। তখন মনে হচ্ছিল ম্যাচে বাংলাদেশ ফিরে আসতে পারে, কিন্তু সেখানেই পার্থক্য গড়ে দেয় অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। মধ্য ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ঝুঁকি না নিয়ে সিঙ্গেল ডাবলের মাধ্যমে স্কোরবোর্ড সচল রাখে। তারা কোনো প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় শট খেলেননি। বাংলাদেশ যখন উইকেটের খোঁজে ছিল তখন অস্ট্রেলিয়ার ব্যাটাররা ধৈর্য ধরে খেলেছে। এই সময়টি ম্যাচের দ্বিতীয় বড় টার্নিং পয়েন্ট। টিম ডেভিডের প্রভাব। ম্যাচের শেষ দিকে টিম ডেভিডের ইনিংস ছিল অসাধারণ। তিনি দ্রুত রান তুলে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যান। যখন ম্যাচ কিছুটা সমানে সমানে অবস্থায় ছিল, তখন তার কয়েকটি শক্তিশালী বাউন্ডারি ও ছক্কা অস্ট্রেলিয়াকে জয়ের খুব কাছে নিয়ে যায়। এটি ম্যাচের তৃতীয় এবং সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বাংলাদেশ কেন হারল? এখন আসি পরাজয়ের মূল কারণগুলোতে। ধীরগতি পাওয়ার প্লে। প্রথম ৬ ওভারে পর্যাপ্ত রান না হওয়ায় পুরো ইনিংসে চাপ ছিল। বড় পার্টনারশিপের অভাব। কোনো ব্যাটার দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেননি। ডেথ ওভারে রান কম। শেষ ৫ ওভারে রান বাড়াতে না পারায় স্কোর ছোট হয়ে যায়। গুরুত্বপূর্ণ ক্যাচ ও সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা। কয়েকটি ছোট ছোট ভুল ম্যাচের ফলাফল বড় প্রভাব ফেলেছে। মধ্য ওভারে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে না পারা। বাংলাদেশের নিয়মিত উইকেট নিতে পারেনি। অস্ট্রেলিয়া কেন সিরিজ জিতল? শক্তিশালী বোলিং ইউনিট। প্রথম ২ ম্যাচেই তারা বাংলাদেশের ব্যাটিংকে নিয়ন্ত্রণ করেছে। চাপ সামলানোর দক্ষতা। কঠিন মুহূর্তে তারা শান্ত থেকেছে। ম্যাচ শেষ করার জন্য
প্রয়োজনীয় ব্যাটিং করেছে, উন্নত ফিল্ডিং, মাঠে তাদের এনার্জি এবং ক্যাচিং ছিল দুর্দান্ত। ম্যাচের হাইলাইটস: বাংলাদেশের ধীর সূচনা, মাঝের ওভারে উইকেট পতন, অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিং, রান তাড়ায় দায়িত্বশীল ব্যাটিং, টিম ডেভিডের ম্যাচ জয়ী ইনিংস, অস্ট্রেলিয়ার সিরিজ নিশ্চিত। পরিশেষে আমরা বলতে চাই, সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ লড়াই করলেও ব্যাটিং বিভাগ প্রত্যাশা পূরণ করতে পারেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো ম্যাচ জুড়ে পরিকল্পিত ক্রিকেট খেলেছে। বোলিং, ব্যাটিং এবং ম্যাচ ম্যানেজমেন্ট তিন বিভাগে এগিয়ে থেকে তারা সিরিজ নিজেদের করে নিয়েছে। আপনার মতে বাংলাদেশের হারের সবচেয়ে বড় কারণ কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।